হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুবই ভালো আছো। আমরা কিন্তু আজকে বাইনারি ট্রির আরেকটা টাইপ, সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি, সেটা একটু আলোচনা করব। সো আমাদের কিন্তু অবশ্যই তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে হবে, যে বাইনারি সার্চ ট্রি হতে গেলে কি কি হতে হবে। প্রথম কথায় তাকে একটা বাইনারি ট্রি তো মাস্ট হতে হবে। সো যদি একটা বাইনারি ট্রি হয়, তাহলে কি হবে, তার একটা লেফট সাব ট্রি থাকবে এবং আর একটা রাইট সাব ট্রি থাকবে। সো একটা লেফট একটা রাইট সাব ট্রি যদি থাকে, তখন তো এটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারতেছি। এইবার সেইগুলোর উপরও আমাদের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সো দেখো এখানে কি লিখছি, লেফট সাব ট্রি অফ এ নোড কন্টেন্স অনলি নোডস উইথ দ্য কিস লেসার দেন দ্য নোডস কি। আমি একটু সহজ ভাষায় বলি, যদি এইটা আমার প্যারেন্ট হয়, তাহলে এর যে লেফট চাইল্ড সেটা আমাদের প্যারেন্টের থেকে ছোট হতে হবে। সো তুমি দেখো, আমাদের এই 50 যদি আমাদের প্যারেন্ট হয়, তাহলে ওর যে লেফট চাইল্ড, সেই লেফট চাইল্ডটা 30, তার মানে 30 কিন্তু আমাদের 50 থেকে ছোট। তার মানে আমরা এটা কি বুঝলাম, লেফট চাইল্ড আমাদের প্যারেন্ট থেকে ছোট হতে হবে। রাইট চাইল্ডের ক্ষেত্রে দেখো, জাস্ট সিম্পলি গ্রেটার, তার মানে আমাদের প্যারেন্ট থেকে রাইট চাইল্ডটা বড় হইতে হবে। এরপরে কি বলতেছে, দ্য লেফট অ্যান্ড রাইট সাব ট্রি ইজ মাস্ট বি এ বাইনারি সার্চ ট্রি। তার মানে আমাদের এইটুকু শুধু বাইনারি সার্চ ট্রি হলে হবে না, এর যে লেফট সাব ট্রি সেটাকেও কিন্তু বাইনারি সার্চ ট্রি হতে হবে। এর পাশে যদি রাইট সাব ট্রি থাকতো, সেটাকেও কিন্তু বাইনারি সার্চ ট্রি হতে হতো। বুঝতে পারছো? যেমন আমি যদি বলি এই 30-এর ক্ষেত্রে, 30-এর লেফট সাব ট্রি কিন্তু দেখো 30 থেকে ছোট, আবার 30-এর রাইট সাব ট্রি আবার আমাদের 30-এর থেকে বড়। তুমি যদি চিন্তা করো, এই যে 50 এর বাম পাশে পুরোটাই তাকাও, এই বাম পাশে যতগুলো ভ্যালুই আছে সবগুলোই কিন্তু 50 থেকে ছোট। আবার 50 এর ডান পাশে যেগুলো আছে সবাই একটাই আছে, সে কিন্তু 50 থেকে বড়। সো হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে লাস্টের একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বাইনারিটিতে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। সো যদি আমরা এই বাইনারিটির ক্ষেত্রে দেখি, তাহলে দেখো আমাদের কিন্তু এই বাইনারিটিতে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। সো এটা একটা বাইনারি সার্চ ট্রি আমরা বলতেই পারছি, যেহেতু এই চারটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের ফুলফিল করতেছে। সো হোপফুলি বাইনারি সার্চ ট্রির ক্যারেক্টারিস্টিক্স কি তোমরা বুঝতে পারছো। এবার আসো, আমরা এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো ইউজ করে আমরা একটা ট্রি তৈরি করে দেখার চেষ্টা করি, যে একটা বাইনারি সার্চ ট্রি আমরা কিভাবে তৈরি করতে পারি। সো 70কেই যদি আমরা প্রথমে আমাদের রুট নোড মনে করি, সো আমরা ধরলাম 70 আমাদের রুট নোড। এরপরে আমাদের যে নিউ ভ্যালু সেটা হচ্ছে 50। সো 50 এখানে এবার এসে 70-র সঙ্গে কম্পেয়ার হচ্ছে, যে আমাদের 50 বড় না ছোট। আমরা দেখতেছি আমাদের 50 ছোট। সো যদি ছোট হয় আমরা কি জানি, আমাদের তাহলেও সেটা লেফট চাইল্ডে অ্যাড হবে। সো হলো। এরপর আমাদের আসতেছে 40। সো 40 এবার এসে 70-র সঙ্গে নিজেকে কম্পেয়ার করতেছে এবং দেখতেছে সে ছোট। সো সে লেফট চাইল্ডের দিকে যাবে এবং লাস্টে কি আবার 50-র সঙ্গে কম্পেয়ার করবে নিজেকে, তখনও দেখতেছে সে ছোট। সো যেহেতু সে ছোট, সো 50-র লেফট চাইল্ডে আমাদের 40 অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের আসতেছে 90। সো 90 এসে 70-র সঙ্গে কম্পেয়ার করে দেখতেছে যে সে বড়। সো যদি রুটের থেকে আমার ভ্যালু বড় হয়, তাহলে সে রাইট চাইল্ডে অ্যাড হবে। সো সেইভাবে অ্যাড হয়ে গেল। এরপর আমাদের 20। সো 20 সরি 70-র সঙ্গে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে দেখতেছে সে ছোট। সো সে লেফট চাইল্ডের দিকে গেল। আবার 50-র সঙ্গে কম্পেয়ার করতেছে, আবারও দেখলো সে ছোট। সো লেফট চাইল্ডের দিকে আবার গেল। এরপর 40-তে যাচ্ছে, গিয়ে দেখতেছে যে সে 40 থেকেও ছোট। সে এবার লেফট চাইল্ডের দিকে গিয়ে দেখতেছে এই যে এখানে কিন্তু ফাঁকা জায়গা আছে। তো সেইখানে আমাদের 20 অ্যাড হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে কিন্তু অ্যাড হইতে গেলে অবশ্যই একটা ফাঁকা জায়গা লাগবে। তো সে বারবার এরকম লেফট চাইল্ডের দিকে বা রাইট চাইল্ডের দিকে গিয়ে একটা ফাঁকা জায়গা খুঁজে বের করার চেষ্টা করতেছে। এরপর যখন আমাদের 60 পেলো, 60 পেয়ে দেখতেছে আমাদের 70 থেকে ছোট। ওকে। এরপরে 50-র কাছে আসলো, এসে দেখতেছে 50 থেকে বড়। সো 50-র রাইট চাইল্ডে কিন্তু এখন আমাদের 60 অ্যাড হয়ে যাবে। এরপর আসতেছে আমাদের
20। সো 20 যখন আসলো, 20 এসে 70-র সঙ্গে কম্পেয়ার করতেছে, 70 থেকে ছোট, বাম দিকে গেল। 50-র সঙ্গে কম্পেয়ার করলো, ছোট, বাম দিকে যাচ্ছে। 40-র সঙ্গে কম্পেয়ার করলো, ছোট, বাম দিকে যাচ্ছে। 20-র সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে দেখতেছে কি 20 তো অলরেডি এক্সিস্ট করে। আমরা বাইনারি সার্চ ট্রিতে কি দেখছিলাম, আমাদের ভ্যালুগুলো সবসময় ইউনিক হতে হবে। সো যদি কোনোটা অলরেডি এক্সিস্ট করে, আমাদের তো ওটা ইনসার্ট করার আর দরকার নাই। সো আমরা এর ইনসার্ট করবো না। এরপর আমাদের 95 আসলো। এরপর 70-র সঙ্গে কম্পেয়ার করে দেখতেছে আমাদের বড়, তো ডান দিকে গেল। এরপর 90-র সঙ্গে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে দেখলো সে 90 থেকেও বড়। দেন এখানে দেখতেছে রাইট চাইল্ড ফাঁকা আছে, সো 95 এখন কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এরপর আমাদের 99, সে 70-র সঙ্গে কম্পেয়ার করে দেখলো 99 বড়, 90-র সঙ্গে কম্পেয়ার করে দেখলো বড়, এর সঙ্গে কম্পেয়ার করে দেখলো বড়, এবং এখানে গিয়ে দেখতেছে একটা রাইট চাইল্ডে ফাঁকা জায়গা আছে। সো ফাইনালি যেহেতু বড়, রাইট চাইল্ডে আমাদের 99 অ্যাড হয়ে যাচ্ছে। এরপর যখন আমাদের 80 আসতেছে, সে 70-র সঙ্গে কম্পেয়ার করলো নিজেকে, করে দেখতেছে 80 বড়, সো ডান দিকে গেল। এবার 90-র সঙ্গে কম্পেয়ার করে দেখতেছে সে নিজে ছোট, সো 90-র লেফটে এবার আমাদের কিন্তু 80 অ্যাড হয়ে গেল। এরপর 85 আসলো। 85 70-র সঙ্গে নিজেকে কম্পেয়ার করলো, করে দেখতেছে 70 ছোট। দেন ডান দিকে আসলো। এবার 90-র সঙ্গে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে দেখলো যে 90 আমার বড়, তাহলে আমি বাম দিকে যাব। এবার আমাদের 80-র সঙ্গে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে দেখলো যে আমাদের 80টা বড়, সরি মানে 80টা ছোট। সো 80টা যদি ছোট হয়, আমাদের রুটের থেকে ভ্যালু যদি বড় হয়, তাহলে অবশ্যই আমাদের রাইট চাইল্ডে অ্যাড হয়ে যাবে 85। অ্যান্ড ফাইনালি যখন 75, 75 যখন এর সঙ্গে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করলো, দেখলো আমাদের 75 এর ভ্যালুটা 70 থেকে বড়, সো ডান দিকে আসলো। ডান দিকে এসে 90-র সঙ্গে কম্পেয়ার করলো, করে দেখতেছে 75 90 থেকে ছোট। দেন বাম দিকে আসলো, বাম দিকে এসে এবার 80-র সঙ্গে কম্পেয়ার করতেছে, দেখতেছে 80 থেকে 75 আবার ছোট। সো এবার বাম দিকে আসলো, এসে দেখতেছে যে লেফট চাইল্ড ফাঁকা, সো এইখানে আমাদের 75 অ্যাড হয়ে যাচ্ছে। সো এইখানে দেখো, আমরা যদি একটা কম্প্যারিজনে আসি, যে আমাদের এইটা যদি হয় আমাদের, আমি একটু কালার ইয়ে করি, এইটা যদি আমাদের রুট হয়, সো রুটের লেফট চাইল্ড যেটা, এটাও কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি। এই যে রাইট চাইল্ড যেটা, সেটাও একটা বাইনারি সার্চ ট্রি। কারণ দেখো আমাদের রুটের লেফটের যে ভ্যালুগুলা, সেগুলো কিন্তু তার নিজের ভ্যালু থেকে ছোট, এবং রাইটের ভ্যালুগুলো তার নিজের ভ্যালু থেকে বড়। আরো কথা হচ্ছে, এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ইউনিক, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালু ইউনিক আমরা জানি। তো আমরা দেখতেছি এখানে বাইনারি সার্চ ট্রির যে 4টা ক্যারেক্টারিস্টিক, সেইগুলা কিন্তু মেনে চলতেছে। সো হোপফুলি বাইনারি সার্চ ট্রি কিভাবে কাজ করে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। অ্যান্ড তোমাদের জন্য একটা কাজ থাকবে, আমরা কিন্তু বাইনারি ট্রি কোডিং দেখছিলাম না? তো সেম কাজ করে কিন্তু তোমরা এই বাইনারি সার্চ ট্রিটা তৈরি করতে পারো। সো তোমরা তৈরি করে, আমরা 3 রকম ট্রাভার্সাল টেকনিক শিখছিলাম না? প্রি অর্ডার, পোস্ট অর্ডার অ্যান্ড ইন অর্ডার। সো এই 3টা ট্রাভার্সাল টেকনিক এই ট্রি এর উপরে চালিয়ে তোমরা দেখতে পারো যে কি কি সুবিধা বা অসুবিধা আমরা পাইতে পারি। একটা হিন্ট তোমাদের জন্য, যখন তোমরা ইন অর্ডার ট্রাভার্সাল করবা একটা বাইনারি সার্চ ট্রিতে, তখন তোমরা একটা সর্টেড অ্যারে পেয়ে যাবা। সো তোমাদের জন্য বাসায় কাজ থাকবে এই ট্রিটা তৈরি করা, করে 3 রকম ট্রাভার্সাল টেকনিক ইউজ করে দেখা আউটপুটটা কেমন আসে। হোপফুলি বাইনারি সার্চ ট্রি কি, কিভাবে কাজ করতেছে, তোমরা ক্রিয়েশনটা বুঝতে পেরেছো। আমরা এই ইনসারশনেরই কোডটা পরবর্তী একটা ভিডিওতে দেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।